জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশমালার অনেক প্রস্তাবেই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া প্রতিফলিত হয়েছে বলে মনে করছে বিএনপি। দলটির অভিযোগ, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে বিএনপির মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এমনকি নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদনে স্থান পায়নি। এই ঘটনায় বিএনপি গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির অভিযোগ, এ ধরনের পদক্ষেপ জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক প্রকার প্রতারণা। তাদের মতে, ঐক্যমত্য প্রতিষ্ঠার পরিবর্তে কমিশনের এই ভূমিকা ২৪-এর গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করছে। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিএনপির এখনকার ধারণা, ঐক্যমত্য কমিশন, অন্তর্বর্তী সরকার এবং আরও কয়েকটি রাজনৈতিক দল একই অভিমুখে কাজ করছে। দলটি বিষয়টিকে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সময় মতো না করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবেই দেখছে। বিএনপির স্থায়ী কমিটির সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো গেল ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ রয়ে যায়। এই প্রেক্ষাপটে গেল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশপত্র হস্তান্তর করেন। সুপারিশে বলা হয়েছে, সরকারকে সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এতে আরও বলা হয়েছে, ওই আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত সময় অথবা নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ব্যবস্থা করা যেতে পারে। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও সুপারিশে বলা হয়েছে। সুপারিশে আরও বলা হয়েছে, আগামী সংসদ নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রথম ৯ মাসের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে সংযোজন করা হবে। তবে নির্ধারিত ৯ মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করতে না পারলে সংশ্লিষ্ট বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হিসেবে যুক্ত হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি অন্যতম প্রধান স্টেক হোল্ডার, কিন্তু কমিশনের সুপারিশে বিএনপির প্রস্তাবিত কোনো বিষয়ই স্থান পায়নি। বরং দলটি যেসব প্রস্তাবের বিরোধিতা করেছিল সেগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তানভীর আহমেদ, এনপিবি।